হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে রওনা দিয়েছি, মার কাছে যাচ্ছি। কি যে ভালো লাগছে না, হৃদয়টা যেন কলিজাটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তায় মনে হচ্ছে যে আমার খুব আপন। অনেক বছর পর মার কাছে যাই বা অনেক দিন পর পর মার কাছে আসা, এই যে একটা টান, এই যে একটা কী শান্তি, মার ঘুরে ঘুরে থাকাটাও। আচ্ছা, মানুষের জীবনটা এমন কেন বলেন তো? কখনোই মা আর থাকবে না, আর কখনোই বাড়িতে আসতে পারবো না। এই জায়গাগুলো সেই নামে রওনা দিয়েছে, মার কাছে যাচ্ছি। মাকে দেখবো, আয়োজন, মার জন্য কী নেবে, মা কী খাবে, এই যে একটা আয়োজন। অনেক দিন পরে হয়তোবা আমাদের ভাগ্যের বা প্রত্যেকটা মানুষের নিয়তি যে মাকে ছেড়ে অনেক দূরে থাকতে হয়। বাবাকে কখনো দেখিনি, বাবার চেহারা কেমন তাও জানি না। মাকে দেখে বড় হয়েছি। আমার মার স্নিগ্ধ ছোঁয়া, এখনও মার সাথে ঘুমাই, আমার মা এখনও ডাকে, আমি সবার ছোট। এই যে একটা অনুভূতি, মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকা, মার সাথে কথা বলা, গল্প করা, হাসা, মজা করা, এই জিনিসটা কখনো আমি হারিয়ে ফেলবো, আর থাকবে না। আর একটা মেয়ে হোক, ছেলে, যখন মা বাবা না থাকে তখন কি আর সেই মানুষগুলোর অস্তিত্ব থাকে না? এটাই তো দুনিয়ার নিয়ম। তখন মনে হয় যে খুব পরিচিতহীন, একদম পরিচয়হীন মানুষের মতো লাগে। যেন মনে হয় যে আর পৃথিবীতে না আমার আপন কেউ নাই। মা বাবা নেই মানে আর আপন কেউ নাই। খুব সুন্দর রাস্তা, একদম ভোরবেলা রওনা দিয়েছি। এখন সকাল 8:30 বাজে। খুব সুন্দর একটা রৌদ্র এবং কি বলবো, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এত সবুজে ঘেরা একটা দেশ, আমাদের প্রাণের দেশ। আমাদের বাংলাদেশের মতো সুন্দর আসলে না কোথাও নাই, বিশ্বাস করেন। এই যে আমাদের এত সুন্দর একটা দেশ, এটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। এত সুন্দর, দেখেন আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দ হচ্ছে। আর যেন রাস্তা না ফুরাচ্ছে না, কখন গিয়ে পৌঁছাবো, কখন সেই মায়ের মুখটা দেখব, কখন মাকে জড়ায় ধরবো। এই যে একটা ভালো লাগা, আল্লাহ কোনো মা বাবাকে যেন এভাবে সন্তানদের কাছ থেকে সরিয়ে না নেন। এমন যদি হতো, চিরজীবন মা বাবার কাছে আসতে পারবো, যেতে পারবো আমরা। মা বাবারা কখনো হারাবে না। এর মধ্যে আমরা ময়মনসিংহ ইনশাআল্লাহ পৌঁছে যাব। ফকিন্নি এখন আমাদের গাড়িতে উঠেছে। হ্যালো গাইস, এসব ফকিন্নিদের সাথে আমাকে একদমই মানাচ্ছে না, বিশ্বাস করেন। আমরা আসলে এই যে ফকিন্নিদের সাথে উঠে যায়, আশেপাশে এই যে বস্তিদের কথাবার্তা শুনছেন না, এরা এগুলো ইগনোর করবেন। নয়েজ ইজ ইগনোর, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড একদমই ইগনোর। তো আমরা আসলে বড় লোক, অনেক বড় লোক, অনেক। এই যে আইফোন আমাদের হাতে, দরজাটা খুলে এখন তোমাকে সোনার বাংলায় যদিও ভিডিও করতেছি, কিন্তু আইফোন কিন্তু আমাদের পাশে আশেপাশেই থাকে, তাই না? এইটাই আমরা আমাদের ফ্যামিলির বন্ডিংগুলো অন্যরকম। দেখতেই পাচ্ছেন, আমরা অনেক মজা করতে করতে এক গাড়িতে আমরা সবাই যাচ্ছি। অনেক মজা করে, ভাগ নিয়েছে, আমরা অনেক মজা করতেছি, অনেক দুষ্টামি করতেছি যে আমাকে গাড়িতে নামিয়ে দেবে, এই সেই, এগুলো নিয়ে আমরা অনেক মজা করছি। আর সকাল তো এখন 8:30 বাজে, দেখেন। তো আমরা এখন একটু কোথাও নাস্তা করব। ওই ভিডিওটা ফুটেজটা নেওয়া হয়নি, তবে অনেক রোদ আসতেছিল, তবু ভালো লাগতেছে, গল্প করতেছি, গান গাচ্ছি, অনেক মজা করতেছি, মজার কথা বলছি। আর দেখেন আমার প্রাণবন্ততা, এই মুখটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা হ্যাপি, অনেক বেশি হ্যাপিনেস নিয়ে কথা বলছি। তো এই যে একটা ভালো লাগা, এটা বলার মতো না যে এখনও মা বেঁচেছে। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, সবার বাবা মাকে অনেক হায়াত দারাজ করে। আমার মার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমার মার হায়াত যেন আরও বেশি হয়। আমার মার অনেক বয়স, তবু না মনে হয় যে আল্লাহ আরও অনেক বছর বাঁচিয়ে রাখেন আমাদের মাঝে। অসাধারণ দৃশ্য দেখতে 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 আমার সেই স্বপ্নে যাবে বাড়ি অলরেডি রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আর বেশিক্ষণ লাগবে না, আমরা পৌঁছিয়ে যাব। তো আপনাদের দোয়া সবার আগে আল্লাহ। আমি খুব
সহি সালামতে আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছাইছি। আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবেন, হয়তো বা একটু লেট হবে ইদানিং, কারণ গ্রামে আসলে বুঝছেন তো কিচ্ছু ভালো লাগে না, কিসের ভিডিও করব কি করব, সব মনে হয় যে আপন মানুষগুলোকে নিয়ে ভালো থাকি, ভালো কিছু করি, এরকম সময়গুলো যেন আমার আপন মানুষগুলোকে নিয়েই হোক, এটা কেন যেন মনে হয়। আপনাদের কেমন হয় জানি না, আমার আসলে ভিডিও করা এগুলো যেমন আর হয়ে ওঠে না। তবু যেহেতু আমার পেজ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমাকে তো এগুলো একটু দিতেই হবে। কিছু সুন্দর সুন্দর ব্লগ যদি আপনারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা আর কি ধরনের ভিডিও চাচ্ছেন, কি ধরনের মানে গ্রামের এই ভিডিওগুলি দেখতে চাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।